তারাপীঠ এই নামটি শোনেননি এমন ব্যক্তি কমই রয়েছেন। তারাপীঠ মন্দিরটিকে মহাপীঠগুলির মধ্যে একটি এবং সকল হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই মন্দিরের সাথে জড়িত রয়েছে সাধক বামাখ্যাপার নাম। বীরভূমের রামপুরহাটের দ্বারকা নদীর পাশেই অবস্থিত তারাপীঠ মন্দিরটি। তারাপীঠের মহাশ্মশান কৌশিকী অমাবস্যা বা অন্যান্য অমাবস্যাতে জীবন্ত হয়ে ওঠে। এখানে দেবী উগ্রতার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধনক্ষেত্র এবং তন্ত্রের অভীষ্ট স্থান। আজ এই পর্বে আমি আপনাদের দেখাবো তারাপীঠ ও তার পার্শ্ববর্তী স্থানে একদিনে কি করে ঘুরে দেখবেন, সাথে কি করে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, যাবতীয় A to Z তথ্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই পর্ব। সবার প্রথমে আসা যাক কি করে আপনি পৌঁছাবেন। তারাপীঠ আসতে হলে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন রামপুরহাট স্টেশনে, অথবা যেখান থেকেই আসেন না কেন যদি ট্রেনে আসেন তাহলে রামপুরহাট স্টেশনেই নামতে হবে আপনাকে। সেখান থেকে অটো টোটো করে পৌঁছে যান তারাপীঠে, অথবা চাইলে বাই রোডও আসতে পারেন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। টোটো ভাড়া পড়ে শেয়ারে 30 টাকা, রিজার্ভ করলে 150 টাকা। তবে দাম দর অবশ্যই করে নেবেন। এবার আসা যাক থাকবেন কোথায়। তারাপীঠে রয়েছে অগণিত হোটেল। আপনি কোনো হোটেলে বুকিং না করেও যদি তারাপীঠ যান তাহলে হোটেলের সমস্যা আপনার হবে না। তবুও যদি আপনি হোটেলের সন্ধান চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে একটি ভিডিও রয়েছে তারাপীঠের হোটেল সম্পর্কে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনার ঘোরার প্ল্যানটা কেমন হবে। আপনি কয়দিনের জন্য এখানে আসছেন তার উপরে ঘোরার প্ল্যান আপনার নির্ভর করে। যদি একদিনের জন্য আসেন তাহলে তারাপীঠ ও আটলাতে বামাখ্যাপার বাড়ির সাথে বিচন্দ্রপুর ঘুরতে পারেন। যদি এক রাত্রি 2 দিনের জন্য আসেন তাহলে তারাপীঠ, আটলা, বিচন্দ্রপুর, নলহাটি, মুলুটি, মল্লারপুর ঘুরতে পারেন। যদি 2 রাত্রি 3 দিনের জন্য আসেন তাহলে তারাপীঠ, আটলা, বিচন্দ্রপুর, নলহাটি, মুলুটি, মল্লারপুর, সাঁইথিয়া, বক্রেশ্বর, সিউড়ি, মামাভাগ্নে ঘুরে বাড়ি ফিরতে পারেন। আবার যদি 3 রাত্রি 4 দিনের জন্য আসেন এই সব স্থান ছাড়াও বোলপুর, শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন। তবে কেমন করে আসবেন, কি করে ঘুরবেন, সমস্ত তথ্য আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে, যাবার আগে অবশ্যই দেখে নেবেন। তবে আজ জানাবো একদিনে তারাপীঠ ও আটলা এবং সাথে বিচন্দ্রপুর কি করে ঘুরবেন। চলুন দেখে নিই। সবার প্রথমে আপনি চলে আসুন তারাপীঠের যে কোনো হোটেলে এবং ফ্রেশ হয়ে বেরিয়ে আসুন পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এটি হলো মন্দিরের প্রবেশের মূল গেট। মন্দিরে কিন্তু ভিড় হয় প্রচুর, তাই যদি একদম সকালে আসতে পারেন সব থেকে ভালো হয়। আর যদি দেরি করে আসেন তাহলে লাইনে দাঁড়ানোর জন্য মানসিকতা অবশ্যই নিয়ে আসবেন। তবে আপনি চাইলে ভিআইপি লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল 5টায় ওপেন হয় এবং চলে রাত্রি 10টা পর্যন্ত। এখানে যে মূর্তিটি দেখেন সেই মূর্তিটি কিন্তু ধাতু দ্বারা নির্মিত। এর আসল পাথরটি রয়েছে ধাতুর মূর্তির ভিতরে। পাশেই রয়েছে শিব মন্দির। এখানে প্রতিদিন বহু যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেমন গণেশ মন্দির, হনুমান মন্দির, নারায়ণ মন্দির, বামদেবের মন্দির। মন্দিরের সামনে একটি সিঁড়ি রয়েছে যেখানে আগে জীবিত কুণ্ডে নামা হতো, বর্তমানে তা বন্ধ। এখানে বহু মানুষ আসেন, তারা তাদের মনস্কামনার জন্য ঢিল বেঁধে থাকেন। এখানে ধূপ ও মোমবাতি জ্বালানোর জন্য ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে কিন্তু বলি দেবার রীতি রয়েছে। যদি চান দুপুর 1টার পর এখানে ভোগ প্রসাদও পেতে পারেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। মন্দির ঘুরে চলে আসুন তারাপীঠ মহাশ্মশানে। এখানে দিনে একরকম আর রাত্রি সম্পূর্ণই আলাদা। এই যে লাল মন্দিরটি দেখছেন এটি হলো বামাখ্যাপার সমাধি মন্দির। এই বামদেব ছিলেন কিন্তু তারামায়ের একনিষ্ঠ ভক্ত। এর পাশে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বসে ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্যদেব তপস্যা করেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু বামদেব এই মন্দিরে বসেই তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই সব দেখার পর সকালে টিফিন সেরে নিন যে কোনো দোকান থেকে
এরপর অটো, টোটো বা ম্যাজিক গাড়ি বুক করে চলে আসুন আটলা ও বীরচন্দ্রপুর ঘুরতে। টোটো বুক করলে 400 থেকে 500, অটো 600 থেকে 700 আর ম্যাজিক গাড়ি বুক করলে 1000 থেকে 1200 টাকা নেবে। তবে আপনি কয়জন রয়েছেন সেই হিসাবে বুক করে নেবেন। চেষ্টা করবেন তারাপীঠ মন্দিরে সকাল 9টা থেকে 10টার মধ্যে পুজো দিয়ে দেওয়া, কারণ এরপর আমরা যাব বীরচন্দ্রপুরে। বীরচন্দ্রপুরের কিন্তু প্রত্যেকটি মন্দির প্রায় 12:30 থেকে 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই দেরি না করে সোজা চলে আসুন বীরচন্দ্রপুরে। বীরচন্দ্রপুরে এসে সবার প্রথমে দেখে নিন শ্রী জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত। এরপর চলে আসুন বাঁকারায় মন্দিরে। এই বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু এবং শেষে নিত্যানন্দ প্রভু এই বিগ্রহের ভিতরেই অন্তর্হিত হয়ে যান। এরপরে চলে আসুন মদনমোহন মন্দিরে। এরপর চলে আসুন কর্দম্যখণ্ডী মন্দিরে, যেখানে নিত্যানন্দ প্রভুর ছোটবেলার খেলার জায়গা দর্শন করতে পারবেন। এরপর চলে আসুন ইস্কন মন্দিরে। এখানে দুপুর 12টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়, তাই কুপন অবশ্যই কেটে নেবেন, কারণ 12টার পরে কিন্তু এখানে কুপন পাওয়া যাবে না। এরপর দুপুর 12টার সময় হয় ভোগ আরতি, সেই ভোগ আরতি অবশ্যই দর্শন করবেন। এরপর চলে আসুন নিতাই বাড়িতে, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। এরপর নিতাই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসুন গৌরীয় মঠে। এরপর চলে আসুন রাসবিহারী মন্দিরে এবং এর থেকে একটু দূরেই গেলে দেখতে পাবেন পাণ্ডবদের অজ্ঞাতবাসের জায়গা, যেখানে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে, তাই আমি ভিডিও দেখাতে পারলাম না। এরপর চলে আসুন হাটুগড়াতে। এই যে কুণ্ডটি দেখছেন, কথিত আছে নিত্যানন্দ প্রভু 7 সমুদ্র ও 7 নদীর জলকে এখানে আহ্বান করিয়ে তার মা ও বাবাকে স্নান করিয়েছিলেন। এই কুণ্ডের জল নাকি কখনো শুকোয় না। এই বীরচন্দ্রপুরের একটি আলাদা ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। সব জায়গা ঘুরে ইস্কন মন্দিরে প্রসাদ গ্রহণ করুন। বীরচন্দ্রপুরের সমস্ত মন্দির দুপুর 1টা নাগাদ বন্ধ হয়, সেটি মাথায় রাখবেন। বীরচন্দ্রপুর ঘুরে আমরা চলে এসেছি আটলাতে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাখ্যাপা। এই যে কুড়েঘরটি দেখছেন, এটি হলো বামাখ্যাপার জন্মস্থান। পাশেই রয়েছে একটি কালী মন্দির ও বামদেবের স্মৃতি মন্দির। চলুন পুরো আটলা আমরা দর্শন করে নিই। এই যে জায়গাটি দেখছেন, এটি হলো বামদেবের বড় মায়ের মন্দির, যেখানে বাল্যকালে তিনি সাধনা করতেন। এর পাশে রয়েছে বামদেবের স্মৃতি মন্দির। আটলা ঘুরে চলে আসুন আবার তারাপীঠে এবং তারাপীঠে দর্শন করে নিন এই বিশাল হনুমান মন্দিরটি। এই সব জায়গা ঘুরে চলে আসুন স্টেশনে ও বাড়ির উদ্দেশ্যে যাত্রা করুন। এবার আসা যাক খাবেন কোথায়। যদি তারাপীঠে খান তাহলে প্রচুর দোকান রয়েছে খাবারের জন্য, অথবা দুপুরে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেটিও খেতে পারেন। যদি মনে করেন বীরচন্দ্রপুরে খাবেন তাহলে ইস্কন, জগন্নাথ মন্দির এছাড়াও নিতাই বাড়ি রয়েছে, যেখানে ভোগ প্রসাদ পেতে পারেন। এবার আসা যাক খরচ কত হবে। খরচটা কিন্তু বলা অত্যন্তই কঠিন, কারণ এক একজনের লাইফস্টাইল আলাদা, তাই খরচের হিসাবও আলাদা। তাও নর্মাল যদি আমরা ধরি, ট্রেন ভাড়া আপ ও ডাউন মিলিয়ে 180 টাকা, টোটো শেয়ার 60 টাকা, অর্থাৎ 30 টাকা করে রামপুরহাট টু তারাপীঠ ও তারাপীঠ টু রামপুরহাট। পুজোর ডালে 51 টাকা, খাওয়া দাওয়া একজনের 200 টাকা। সাইট সিন রিজার্ভ যদি টোটো করেন তাহলে মোটামুটি 400 টাকা নেই। যদি আপনারা 4 জন হন তাহলে 100 টাকা করে পড়বে, আর যদি আপনি একাই থাকেন তাহলে আপনাকে 400 টাকায় দিতে হবে। রুম ভাড়া 100 টাকা, সেটা শুধুমাত্র ফ্রেশ হবার জন্য।
মোটামুটি আপনি কলকাতা থেকে যদি তারাপীঠ যান তাহলে একদিনে আপনার মোটামুটি 700 টাকার মতন খরচ হতে পারে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং যদি আপনার হাতে আরও বেশি দিন সময় থাকে তাহলে কি করে প্ল্যান করবেন তা জানার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।